চাপা শুটকির এটা হচ্ছে ভর্তা। হ্যাঁ, এটা যদি আমি একটু খাই, বিসমিল্লাহ। যারা চাপা শুটকি পছন্দ করেন খুবই, তাদের কাছে এটা একদম অমৃত মনে হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাসলামার অফিসে একটা শুটকি মাছের ফেস্টের মতো কিছুটা মানে হচ্ছে আর কি। এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে কয়েক রকমের শুটকি আছে। এটা খুবই স্পেশাল ভাবে রান্না করা হয়েছে। এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কচু পাতা দিয়ে মোড়ানো। হ্যাঁ, এটা কচু পাতা দিয়ে মোড়ানো এবং এর ভিতরে চাপা শুটকি। আমি একটু ভেঙে দেখাই আপনাদেরকে। এই যে, এটা কিন্তু চাপা শুটকিকে একদম ভর্তা করে, একদম রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ, সবকিছু দিয়ে ভর্তা করে এরপরে এইটাকে এরকম কচু পাতা দিয়ে মুড়িয়ে এটাকে হচ্ছে আবার ভাজা হয় এবং এটা কিন্তু খেতে খুবই মজা। দেখেন, এটা কিন্তু ভিতরে, এটা কিন্তু চাপা শুটকির এটা হচ্ছে ভর্তা। হ্যাঁ, এটা যদি আমি একটু খাই, বিসমিল্লাহ। যারা চাপা শুটকি পছন্দ করেন খুবই, তাদের কাছে এটা একদম অমৃত মনে হবে ইনশাল্লাহ। এবং এটা কিন্তু আপনার এই যে কচু পাতা, যেহেতু কচু পাতাটা সহই কিন্তু খেতে পারেন। যেখানে পেঁয়াজ দেখতে পাচ্ছেন এবং এখানে হচ্ছে ভর্তা, মাশাল্লাহ। আচ্ছা, আর এই যে এটা হচ্ছে চাপা মাছের শুটকি। হ্যাঁ, চাপা মাছের শুটকি এটা কিন্তু আমাদের কাছে কিশোরগঞ্জের একদম অরিজিনাল দেশি পুঁটি মাছ থেকে তৈরি চাপা শুটকি। এবং এই চাপা শুটকিটাই কিন্তু সবচেয়ে বিখ্যাত। এটা কিন্তু হাইব্রিড জাত না, একদম অরিজিনাল দেশি চাপা মাছ। দেশি চাপা মাছের শুটকির টেস্ট কিন্তু অনেক অনেক মানে বেশি মজা হয় এবং সেটা যদি এরকম স্পেশাল ভাবে রান্না করা হয়, তাহলে এটার স্বাদ আপনাদের কাছে অমৃত মনে হবে।